আজকে হাতে একটু টাইম ছিল। আজ হচ্ছে হোলি, তাই সেরকম কোনো কাজ ছিল না। আর আমি এসেছিলাম করিমপুরে। করিমপুরের খুব কাছে হচ্ছে শিকারপুর বর্ডার, যেটা আমাদের ভারত বাংলাদেশের একটা খুবই সুন্দর বর্ডার। কোনোদিনও সময় হয়নি এই বর্ডারে যাওয়ার, তাই ভাবলাম করিমপুরে যখন চলে এসেছি তাই বর্ডার থেকে একবার ঘুরেই আসি, তাই বেরিয়ে পড়েছি। আজকে তোমাদের নিয়ে যাব সেই একদম ভারত বাংলাদেশের সীমান্ত শিকারপুর বর্ডারে। তো এই যে বাঁ সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এই বড় গাছগুলোর সাইডেই হচ্ছে সেই ভারত বাংলাদেশের বর্ডার। ওটা হচ্ছে 0 পয়েন্ট। তো এখানে একটা মন্দির আছে, সবাই দেখছিলাম যে পুজো করছে। আজকে হোলি, হয়তো কোনো পুজো আছে, সেই জন্য সবাই এখানে পুজো করছিল। যত আমি বর্ডারের দিকে ভেতরের দিকে যাচ্ছিলাম, রাস্তা আস্তে আস্তে ফাঁকা হচ্ছিল। সেরকম কোনো যানবাহন এই রাস্তাতে চলে না, কারণ এইগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। শুধু দুই পাশে গাছ আর গাছ। এখান থেকে বর্ডার স্টার্ট হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর গাছ আছে, প্রচুর পরিমাণে লাল ফুল হয়েছে তাতে। আমি খুব কাছাকাছি চলে এসেছি বর্ডারের, আর কিছুটা গেলেই এখানে বর্ডার। এখানে একটা স্কুল আছে। এই যে গ্রামটা, এটাও রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যেই। আর কিছুটা গেলেই আমরা বর্ডারে চলে যাব। তোমাদের আজকে একদম কাছে থেকে দেখাবো ভারত বাংলাদেশের বর্ডার কীরকম। অনেকে হয়তো তোমরা দেখেছো, অনেকে হয়তো দেখোনি। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার। এই বর্ডার অনেক সুদীর্ঘ। তো আমি বেশ কিছুটা এই বর্ডারের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর ওই যে দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছিল, ওইগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে। এখানে বিএসএফের পাহারা থাকে, তাও আমি তাদের সাথে একটু পারমিশন নিয়ে ভিডিও করেছি। এখানে ভিডিও করা সেরকম পারমিশন দেয় না, অনেক রিকোয়েস্টের পরে আমাকে একটু পারমিশন দিয়েছিল। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। যতই তুমি এইভাবে চলে যাবে, এই সাইড দিয়ে সুন্দর রাস্তা রয়েছে, যেহেতু বিএসএফরা কন্টিনিউ এই বর্ডারের আশেপাশে যাওয়া আসা করে, সেই জন্য সুন্দর রাস্তা রয়েছে। তুমি বাইকে যেতে পারো, গাড়ি নিয়েও যেতে পারো। গাড়ি যদিও অ্যালাউ করবে না। এখানে আমি বাইকে গেছিলাম। ফিরে আসার সময় অন্য একটা রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখি এখানেও একটা মন্দির রয়েছে, এখানেও পুজো হচ্ছে। তো যেহেতু আজকে হোলি ছিল, তো যেতে যেতে দেখছি সবাই রাস্তাতে হোলি খেলতে বেরিয়ে পড়েছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ সবাই রাস্তাতে এখানে কত সুন্দর হোলি উৎসব পালন করছে। তো দেখতে দেখতে আমি বর্ডার ঘুরে অনেকটা সময় বর্ডারের কাছে কাটালাম। তারপরে আমি আস্তে আস্তে বাড়ির দিকে আবার রওনা হচ্ছিলাম। যেহেতু শিকারপুর অনেকটাই দূর, তো আমাকে আবার রিটার্নও আসতে হবে। সেই কারণেই আমি আস্তে আস্তে রিটার্ন আসছিলাম। কিন্তু আমি গেছিলাম একটা সাইড দিয়ে, আর রিটার্ন আসছিলাম আর একটা সাইড দিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বাগান। এখানে আম গাছ রয়েছে, লিচু গাছ রয়েছে, প্রচুর পরিমাণে এগুলোতে মুকুল এসেছে, যেগুলো লিচুতে পরিণত হবে খুব শীঘ্রই। আস্তে আস্তে দেখি এখানে একটা সুন্দর চার্চ রয়েছে। তো চার্চের কাছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে, যেহেতু চার্চটা বন্ধ ছিল, ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকে চার্চটাকে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম, খোলা থাকলে হয়তো আরও ভালোভাবে দেখাতে পারতাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও কাল।